গত কয়েকদিন যাবৎ নিউজ ফিডে একটা জিনিস বেশি দেখা যাচ্ছে, একজন নাস্তিক তার নাস্তিকতা ছেড়ে মুসলিম হয়েছে। খুবই ভালো বিষয়। দেখেন, আপনার আলোচ্য বিষয় যদি হয় নাস্তিকতা, তাহলে আপনি কিন্তু বহু আলোচনা করতে পারবেন। সেই বিষয়টা নিয়ে কথা বলবো, চলুন শুরু করা যাক। বর্তমান সময়ে সমাজের মধ্যে নাস্তিকতা খুব বেশি বৃদ্ধি পাচ্ছে। অনেক নাস্তিক আছে যারা কোরআন নিয়ে গবেষণা করছে, কোরআন নিয়ে ভাবছে এবং তারা সঠিকটা বুঝছে। পাশাপাশি অনেক নাস্তিক কোরআনের গবেষণা করতে করতে মুসলিম হতে সে বাধ্য হচ্ছে। আবার অনেক নাস্তিক আছে যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে নিজেদের নাস্তিকতাকে ছড়িয়ে দিচ্ছে, মানুষকে বিভ্রান্তি করছে। তার মধ্যে আমি যাদেরকে চিনি বা আমি যাদেরকে দেখেছি, ইমরান বাশির, তারপর আসাদ নূরকে আপনারা অনেকেই চিনেন। এই নাস্তিকগুলো খুব বেশি পরিমাণ তাদের নাস্তিকতাকে দুনিয়ার মধ্যে বলতে গেলে অনেক পরিমাণ ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। অনেক আলাবোলা মানুষ আছে যারা তাদের ভিডিওগুলো দেখে দেখলাম খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে যে ভাই আপনারাই সঠিক, আপনারাই ভালো। তাদের অবস্থাটা হলো এমন যে আমরা যেখানে ছাড় পেয়েছি সেখানেই চলবো। দেখেন, নাস্তিকদের মূল বিষয় কি জানেন? তারা কোনো ধর্মের অনুসরণ করে না, কোনো গ্রন্থের অনুসরণ করে না, যেটা তাদের মনে চায় সেটাই করে। কমি মাদ্রাসার কোনো ছাত্রভাই যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি বুঝবেন, আমাদের মেশকাত জামাতে একটা কিতাব আছে শরহুল আকায়েদ। ওই কিতাবের মধ্যে একটা সম্প্রদায়ের কথা উল্লেখ আছে, লাদ্রি সম্প্রদায়, যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে নিয়ে সন্দেহে আছে যে আল্লাহ তাআলা আছে কি নাই, এই বিষয়ে তারা সন্দিহান। আল্লাহ তাআলা আছে এই বিষয়ে তারা সন্দেহে আছে, আল্লাহ তাআলা নাই এই বিষয়েও তারা সন্দেহে আছে, এবং তারা যে সন্দেহে আছে এই বিষয়ে তারা সন্দেহে আছে। ঠিক লাদ্রি সম্প্রদায়ের মতো হলো এই নাস্তিকগুলা। তারা কোনো কিছুকেই মানে না, কোনো কিছুকে মানতেও চায় না, সন্দিহানের মতো ভাব দেখানোর চেষ্টা করছে। নাস্তিকরা তাদের প্রধানত কোরআনকে বহুভাবে তারা ভুল প্রমাণিত করার চেষ্টা করে, যে কারণে অনেক নাস্তিকরাই কোরআন নিয়ে গবেষণা করে তার ভুল ধরার জন্য। অবশ্য কোরআনের ভুল ধরা সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়, এবং জাহিলি যুগ থেকে কিন্তু অনেকে চেষ্টা করেছে, পারেনি। এখনও চেষ্টা করছে, পারছে না। কিয়ামত পর্যন্ত একদল নাস্তিক চেষ্টা করেই যাবে, তারা পারবেও না, তারা বরাবরই ব্যর্থ হবে। কিন্তু বর্তমান সময়ের যে কিছু নাস্তিক আছে যারা সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে, তারা এই কোরআন নিয়ে গবেষণা করছে না। গবেষণা করলে তারা অবশ্যই এই বিভ্রান্তি ছড়াতে পারতো না। এখন কথা হলো, কোরআনের কি আদৌ ভুল ধরা সম্ভব, কিংবা কোরআনের কি ভুল ধরতে কেউ পারবে বা কেউ পেরেছে? অবশ্যই কেউ পারেনি এবং পারবেও না। যেই প্রশ্নটা বাকি রইল সেটা হলো, কোরআনের কি ভুল ধরা সম্ভব? অবশ্যই না। কেন? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের শুরুতেই সূরা ফাতিহা নাজিল করেছেন, একটা সুন্দর একটা ভূমিকা উল্লেখ করেছেন। পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সমস্ত বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছেন, যে কারণে সূরা ফাতিহাকে উম্মুল কুরআন তথা কোরআনের মূল কিংবা কোরআনের মাও বলা হয়ে থাকে। তারপর আল্লাহ পাক যখন সূরা বাকারা নিয়ে আলোচনা করছেন, প্রথমে বলছেন আলিফ লাম মিম, তারপরে আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। যেখানে দুনিয়ার মানুষরা কোনো একটা গ্রন্থ লেখলে প্রথমে একটা ভূমিকা উল্লেখ করে, তারপর কিতাব, এবং শেষে লিখে দেয় যদি কোনো ভুল ভ্রান্তি আপনাদের চোখে পড়ে আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তী সংস্কারে সেটার সমাধানের চেষ্টা করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই কোরআনের সার্টিফিকেট দিয়েছেন, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। এখন কেউ কি ভুল ধরার চেষ্টা করছে? জাহিলি যুগ থেকে এখন পর্যন্ত বরাবরই একদল নাস্তিক এর ভুল ধরার চেষ্টা করে যাচ্ছে। যেমনটা জাহিলি যুগে একদল বলছিল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানোয়াট কথা কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিখিত কিতাব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উপর আয়াত নাজিল করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরা। যদি আমি আমার বান্দার উপরে যেই কিতাব নাজিল করেছি, অর্থাৎ আল্লাহ পাক বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব নাজিল করেছি, যদি এই ব্যাপারে তোমাদের সন্দেহ থাকে তাহলে তোমরা অনুরূপ একটা সূরা নিয়ে আসো। কিন্তু কেউ সূরা আনতে পারেনি, বরাবরই সকলেই ব্যর্থ হয়েছে। তৎকালীন সময়ে যত বড় বড় সাহিত্যিক ছিল সকলেই চেষ্টা করেছে, কিন্তু একত্রে সকলেই ব্যর্থ হয়েছে। পরবর্তীতে তারা বলেছে তাদেরকে নাকি জাদু করা হয়েছে, অর্থাৎ তারা তাদের মেধাকে এতটা কমতি মনে করেছিল যে তারা ভাবা শুরু করলো তাদেরকে জাদু করা হয়েছে, এজন্য তারা কোরআনের অনুরূপ কোনো সূরা আনতে পারছে না। কিন্তু তাদেরকে জাদু করা হয়নি, তারা ব্যর্থ হয়েছে। কেননা কোরআন এটা বালাগাতপূর্ণ কিতাব, এটা সাহিত্যপূর্ণ কিতাব, এতটাই বালাগাত আছে এর মধ্যে, এটার অনুরূপ কোনো কিতাব কোনো মানুষ কোশ্চিনকালেও লিখতে পারবে না। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের অন্যত্রে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি এবং এই কোরআনের হেফাজতকারীও আমি। সুতরাং যে কিতাবের হেফাজত করছে আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই কিতাবের কখনো কেউ ভুল ধরতে পারবে না, সেই কিতাবের কোনো সমস্যাও করতে পারবে না।
কিয়ামতের আগ পর্যন্ত কোরআন যেভাবে এখন চলছে এভাবেই চলমান থাকবে। সুতরাং নাস্তিকদেরকে বলতে চাই, পারলে কোরআন নিয়ে ঘাটাঘাটি করে নিজেও মুসলিম হয়ে যাও, অন্যথায় নাস্তিকতা ছেড়ে দাও। কেননা তুমি যে পথে আছো সেই পথটা বরাবরই একটা খারাপ পথ, কেননা তুমি ভুল পথে আছো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ ধারণ করার তৌফিক দান করুক।